ভোটের মুখে তমলুক পঞ্চায়েত সমিতির সভাপতি ঝর্ণা হাইদ বর্মন বিডিও ও পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে বিস্ফোরক দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন। তার অভিযোগ, ভিডিও ওয়াসিম রেজা তাকে টেন্ডার ছাড়াই অনৈতিকভাবে সই করার জন্য চাপ দিচ্ছেন এবং গত 2 বছর ধরে কোনো কাজ করতে দিচ্ছেন না। এমনকি রাজনগর এলাকায় শ্মশান ও কবরস্থানের কাজ শেষ না হতেই ঠিকাদার টাকা তুলে নিয়েছেন বলে তিনি দাবি করেন। প্রতিকার না পেলে 7 দিনের মধ্যে পদ ছাড়ার কথা জানিয়েছেন তিনি। অন্যদিকে দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন পূর্ত কর্মাধ্যক্ষ দেবপ্রসাদ সামন্ত। তার পাল্টা দাবি, সভাপতি নিজেই সমিতিতে আসেন না, তাই কাজের প্রশ্ন ওঠে না। এই ঘটনায় রাজনৈতিক টানাপোড়েন শুরু হওয়ায় তমলুক সাংগঠনিক জেলা তমলুক সভাপতি সুজিত রায় জানিয়েছেন, রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করা হবে। বিডিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। আমি ভোটের মুখে মূলত নয়, আমি গত 2 বছর থেকে আমি কাজ করতে পারছি না। এটা আমি সর্বত্র জানিয়েছি, দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ওনারা সবাই বলেছেন দেখছি বলে, এমনকি জেলাতেও জানিয়েছি এবং রাজ্যতেও জানিয়েছি। কেন কাজ করতে পারছেন না কেন? তার মূলত কারণ হচ্ছে কিছু তোলাবাজ আছে তমলুক ব্লকের, সেই সব নেতৃত্বরা মিলে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের তমলুক ব্লকের বর্তমান বিডিও সাহেব আছেন, উনি কিছুটা করেছেন, ওনাদেরকে সাহায্য করেছেন। এই জন্য আমি মূলত প্রায় 2 বছরেরও তমলুক পঞ্চায়েত সমিতিতে যেতে পারিনি। ওনারা ওনাদের মতো করে কাজ করতে চেয়েছেন। আমি না গেলে বোধহয় আমি যদি যাই তাহলে ওনাদের তোলাটা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে মূল কথা। আপনাকে কাজ দিচ্ছে না কেন? তার কারণ আমার মনে হয়, যেটা আমি যদি এই মুহূর্তে বলি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদেরকে 50% সংরক্ষিত আসন করেছেন, মহিলাদেরকে সম্মান দেন। সে তফসিলি জাতি থেকে শুরু করে রাজবংশী থেকে শুরু করে যাই বলুন, কিন্তু আমি বোধহয় তমলুক ব্লকের একটা এসসি কোটায় এসসি সিটে আমি সংরক্ষিত আসন ছিল, সেখান থেকে জয়লাভ করেছি। তাতে আমার কি অপরাধ আমি জানি না। আমাকে টোটালি এসসি বলে তমলুক ব্লকের কোনো নেতৃত্বই বলেছেন পরিষ্কার ভাষায়। আমার সঙ্গে মূলত যেসব কর্মাধ্যক্ষরা আছেন এবং আমার তমলুক পঞ্চায়েত সমিতির যেসব মেম্বাররা আছেন, ওনাদেরকে ডাইরেক্ট কল করে বলা হচ্ছে যে একজন এসসি মহিলা সভাপতিকে তোরা সমর্থন করিস, এরকম ভাষায়। সেটা আমি দীর্ঘদিন থেকে দলের স্বার্থে, দলের শ্রীবৃদ্ধি কামনা করে আমি অনেকদিনই চুপ ছিলাম। এটা মূলত লোকসভা নির্বাচনের সময় কিন্তু এটা উঠেছিল কথাটা, কিন্তু দলের শ্রীবৃদ্ধি কামনা করে আমি চুপ করে, আমার কষ্ট বুকে রেখে আমি চুপ করে বসেছিলাম। প্রায় এই বছরে 26 সালের 26শে জানুয়ারি আমি পদত্যাগ নেব, এই রকম অবস্থায় মানসিকতায় আমি এসডিও সাহেবের কাছে গেছিলাম। উনি আমাকে পরামর্শ করলেন যে আপনি একটু চিন্তাধারাটা একটু নেন, 1 সপ্তাহ টাইম নেন, চিন্তাভাবনা করুন। পদ ছেড়ে দিলে তো আর কোনো কিছু থাকে না, আপনি পদে থাকা অবস্থায় একটু চিন্তাভাবনা করুন। এবং আমি সুজিতবাবুর সঙ্গে কথা বলি, ওনাকে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে আমি জানিয়েছি যে এরকম পদত্যাগ করছি। ওনার নির্দেশে উনি গত কিছুদিন আগে আমার বাড়িতে এসেছিলেন। ওনার কথা মতো সেই চিন্তাভাবনা করে আমি বসে গেছি, এই সিদ্ধান্ত থেকে একটু বিরত থেকেছি। আপনি কি এখন কি পদ থেকে অব্যাহতি চাচ্ছেন? আমি আপাতত এটা এখন একটু রেখেছি, যেহেতু আমাকে দলের সিনিয়র লিডার অর্থাৎ সুজিতবাবু একটু আমাকে করতে বলেছেন। আমি 1 সপ্তাহের মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই। মূলত আমার মনে হয় যেটা আমি বোধহয় তফসিলি বোধহয় আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আপনি অভিযোগ করছেন যে ভিডিও আপনাকে কাজ দিচ্ছে না বা কাজ করতে দিচ্ছে না। হ্যাঁ, এটা 100বার সত্যি। কারণ উনি আমাদের দলে, দেখুন আমাদের তৃণমূল পরিবার বিরাট, আমাদের দলের মধ্যে থাকবে যা কিছু দ্বন্দ্ব, কিন্তু উনি এসে প্রকট করে দিয়েছেন। উনি হচ্ছে আমাদের তমলুক ব্লকের আধিকারিক বিডিও স্যার, উনি করে দিয়েছেন। কারণ আমি যদি বলতে পারি, কারণ আমাদের 25-26-এর যে প্ল্যান আছে, সেই প্ল্যানটা কে দেয়? তমলুক পঞ্চায়েত সমিতির সভাপতি দেয়। কিন্তু সেই প্ল্যান আমার নেই, আমার সইও নেই। সে যে কাজ দেওয়া আছে সেই কাজও এ পর্যন্ত হয়নি। এবং 26-27-এর যে প্ল্যান, কোনো প্ল্যান নেই, অর্থের মিটিং হয়ে গেলো আমি জানতে পারিনি। এমন অবস্থায় আমার পঞ্চায়েত সমিতিতে যে আমার বুথে, অর্থাৎ আমার 5টা বুথ নিয়ে যে পঞ্চায়েত সমিতি, সেখানে বিজেপিরা কাজ দিচ্ছে। আমার বাড়ির পাশে স্ট্রিট লাইট লাগিয়ে দিয়ে গেছে বিজেপি। তাহলে আমার এখানে তো আমার যে 100% এসসি বুথ, 100% এসসি বুথ, তফসিলি বুথ এখানটায়, তাহলে সেখানে এসে বিজেপি কাজ করছে। তাহলে আমার একটা লজ্জা নেই, আমি তাদেরকে কাজ দিতে পারছি না। মেম্বাররা আমাকে জিজ্ঞেস করছেন, ম্যাডাম যে কাজ দেওয়া ছিল পঞ্চায়েত সমিতি থেকে কী হচ্ছে? আমি তাদেরকে উত্তর দিতে পারছি না, তার কারণে আমার কাজ হয়নি। এবং বিডিও সাহেব এটাও পরিষ্কার করে বলেছেন যে ম্যাডামের সঙ্গে যিনারা থাকবে তাদের কাজ হবে না। আপনারা খোঁজ নিয়ে দেখবেন,
আমার সঙ্গে যিনারা আছেন, যেসব পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছেন, তাদের একটা কোথাও কাজ হয়নি। কি নিয়ে রাগ, ভিডিওর কি নিয়ে রাগটা কি? মূলত রাগ হচ্ছে কি, সবলা মেলা হয়েছিল গত 2 বছর আগে, উনি তখন এসেছিলেন সদ্য, আমাদের রাজ্য থেকে 10 লক্ষ টাকা দিয়েছিলেন। সেই 10 লক্ষ টাকায় উনি করতে পারছেন নি, উনি 30 লক্ষ টাকা বেশি খরচ করেছেন। এবার সেটা কিভাবে খরচ করেছেন না, ওই কন্ট্রাক্টরদের নিয়ে। ওনার মানে অভিযোগ ছিল, যেটা মানে উনি আপত্তি রেখেছিলেন যে ম্যাডাম আপনি 3 নম্বর বিলারকে কাজ দিন, 1 নম্বরকে বাদ দিই। আমি সেটা করতে পারিনি, আমাকে ওই রেজুলেশনে সই করতে বলা হয়েছিল, আমি সই করিনি। এটাই মূলত ওনার রাগ, ওই থেকে সূচনাটা আর কি। এবার উনি দেখেছেন যে তোলাবাজে থাকলে, সঙ্গে থাকলে নিশ্চয়ই সব কাজ হবে, উনি ওনাদেরকে নিয়ে করেছেন। ভিডিও আপনি কি মনে করছেন ভিডিও মানে তো পয়সার জন্য অবশ্যই অবশ্যই তার প্রমাণ আছে। এজেন্সিদের নিয়ে আপনারা একদিন বসুন, আমি ডেকে দেবো এজেন্সিদের, সব এজেন্সিরা বলে দেবেন কে কাকে কোথায়, কে কাকে কত টাকা দিয়েছে, কে কত টাকা নিয়েছে, ওনারাই মুখ করে বলে দেবেন, আমার কাছে কোনো এটি। আপনার তাহলে পঞ্চায়েত সমিতি এখন কে কাজ করছে? ওই তো বললাম, আমার সহকারী সভাপতি এবং আমার পূর্ত কর্মাধ্যক্ষ এবং বিডিও, এই 3 জনেই পুরো আমার পঞ্চায়েত সমিতি চালাচ্ছেন, আমাকে পুরো অন্ধকারে রেখে। এমনকি আমার পঞ্চায়েত সমিতির এলাকায় একটা শ্মশান এবং একটা কব্রস্থান ছিল, একটা কাজ ছিল, সেটা কাজ 50% কাজ হয়নি, তার পেমেন্ট হয়ে গেছে। এবার এজেন্সিকে বলা হয়েছে যে তুমি এটা চুপি চুপি করে নাও, তার পেমেন্ট সহ আমার কাছে কপি আছে, আপনারা যদি চান আমি আপনাদের অবশ্যই দিয়ে দিতে পারবো, আমারই পঞ্চায়েত সমিতির এলাকায়। জনপ্রতিনিধি হয়ে ভোটের মুখে বসে রয়েছেন, এটা আমার মনের মধ্যে খুব কষ্ট, কারণ আমি দেখেছি আমি কাজ করতে পারছি না, আমি জনগণকে কী কৈফিয়ত দেবো? তারা আমাকে ভোট দিয়ে পাঠিয়েছে, তাদের হয়েও কাজ করতে পারিনি, আমার তো একটা কষ্ট ভীষণ মনে। সক্রিয়ভাবে ভোটের আগে মাঠে নামবেন? অবশ্যই মাঠে নামবো, আমাকে দল যা নির্দেশ দেবে, আমি আর্থিকভাবে অনেক কিছু সহযোগিতা করে, আমাকে যদি এই মুহূর্তে বলা হয় একটা সভা করুন, আমি অবশ্যই আমার মতো করে 100% দিয়ে আমি সহযোগিতা করে আমি আমার দলের যিনি প্রার্থী আছেন, আমি জানি যিনি প্রার্থী হয়েছেন তিনি হচ্ছে মমতা ব্যানার্জি, তিনার হাত শক্ত করার জন্য আমার অবশ্যই কর্মসূচি অবশ্যই থাকবে। এই মুহূর্তে আমি যা গতকাল ঘোষণা হয়ে গেছে প্রার্থী, আমি আমার তরফ থেকে ফেস্টন ব্যানার আমি আমার তরফ থেকে প্রচারে এসেছি এবং তার কপি আমার কাছে নিশ্চয়ই আছে, ফেস্টন এবং ফ্ল্যাগ করে আমার অবশ্যই আছে। আপনি একটা অভিযোগ করেছেন যে বিডিও পঞ্চায়েত সমিতি তো যেতে পারছেন না, কেন? আমি কি করে যাব? আমি মানুষের কাজ করতে পারছি না, আমাকে কাজ করতে দিচ্ছে না, আমি গিয়ে আমি শুধু খালি কি মানে গিয়ে শুধু বসে বসে চলে আসবো? এটা তো হতে পারে না। পঞ্চায়েত সমিতির সভাপতির পদ, আমি মনে করি যে আমাকে সম্মান নয়, আমার চেয়ারটাকে সম্মান দিক মানুষ, এটাই আমার চাওয়া ছিল, এটাই বোধহয় আমার ভুল চাওয়া। আমি তো বলছি যে আমার এখানে কোনো মানে দুর্নীতির কোনো দরকার নেই, আমার 2 টাকার কাটমানির দরকার নেই আমার। আপনি কি মনে করছেন দুর্নীতিকে সমর্থন করেনি বলে আপনাকে বসিয়ে দিল? অবশ্যই মনে করি। এটা মূলত দ্বিতীয় কারণ, প্রথম কারণটা হচ্ছে আমি এসসি হওয়ার জন্য আমাকে এই করা হচ্ছে। নাহলে এই মুহূর্তে ধরুন আমি যদি একাই তো দলের হয়ে জিতে আছি, আমি যদি চলে যাই আমি মনে করি তখন বিরোধীরা এসে যাবে, এটা আমার কাছে লজ্জা থাকবে, এই জন্য আমি পদটা ছাড়বো বলেও ছাড়তে পারছি না, এটা আমার কষ্ট। দলকে জানিয়েছেন দল যেদিনের ব্যবস্থা নিয়ে পদ ছেড়ে দেবেন? আমি নিশ্চয়ই আগামী 1 সপ্তাহের মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দেবো, একটা সাংবাদিক সম্মেলন করে অবশ্যই জানিয়ে দেবো। আপনার নাম কি পদে রয়েছে? আমি তমলুক পঞ্চায়েত সমিতির সভাপতি পদে রয়েছি, আমার নাম ঝর্ণা হাইদ বর্মন। আচ্ছা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে ওনার একটা বড় দায়িত্ব রয়েছে মানুষের প্রতি। সাধারণ মানুষরা বারবার আসছে ঘুরে যাচ্ছে, তাদের কাজের হয়রানি হচ্ছে। ওনাকে বারবার বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন মানুষ ওনাকে আহ্বান জানানো হচ্ছে যে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে আমরা যে দায়িত্ব আপনি আসুন কাজ করুন, তা সত্ত্বেও আসছে না। কিন্তু ওনার অনুপস্থিতি থেকেও আমাদের তমলুক পঞ্চায়েত সমিতি কিন্তু জেলার মধ্যে প্রথম হয়েছে কাজের নিরিখে। কেন আসছেন না কেন? সেটা রাজ্য এবং জেলা নেতৃত্বরা ওনার উত্তরটা দিতে পারবেন। এটা দুর্নীতির অভিযোগ তুলছেন, দুর্নীতি কাগজ সই করছেন। সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন, সেটা উনি প্রমাণ করলে তো বোঝা যাবে। এবং তিনি আরও বলছেন যে বিভিন্ন কাজ তার ওয়ার্ড অর্ডার বিভিন্ন রয়েছে, কিন্তু কাজ হচ্ছে না। সব কাজই হচ্ছে, ওনাকে তদারকি করার প্রয়োজন আছে। উনি যদি না আসেন সেগুলো তো ওনার তো দায়িত্ব আর কর্তব্যের মধ্যে পড়ে। উনি বলছেন আমি যখনই যাই খালি বসে থেকে আমাকে কোনো কাজ দিচ্ছে না। উনি ওটা অনিচ্ছা, কাজের প্রতি অনিচ্ছা প্রকাশ করছেন। ওনাকে তো আসতে হবে, পঞ্চায়েত সমিতির সভাপতি একটা বড় পোস্ট হোল্ড করে আছেন। তিনি আরও অভিযোগ করছেন রাজনগর এলাকায় একটা শ্মশান চুল্লি এবং কবরস্থান কাজ না হওয়া সত্ত্বেও পয়সা তুলে নিয়েছে। সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা।
কারণ ওনার সম্পূর্ণভাবে উত্তর দিতে পারবেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব। তার বরাদ্দ কতটা কাজ হচ্ছে তিনি সঠিক উত্তরটা দিতে পারবেন। ওদের সময় সক্রিয়ভাবে থাকতে চাই, কিন্তু তাকে বিশেষভাবে ফাঁসানোর জন্য তিনি কোনোভাবে রাজনৈতিক কর্মকাণ্ডও বলতে পারছেন না। সেটা ওনার উপর নির্ভর করছে, সেটা আমরা বলতে পারবো না। আমাদের দলীয়ভাবে ওনাকে বিভিন্ন পদাধিকারী ওনাকে আহ্বান জানিয়েছে, বাড়িতেও গিয়েছেন, তার সত্ত্বেও কিন্তু আসছেন না। আপনার নাম? আমার নাম দেবপ্রসাদ সামন্ত, পূর্ত কর্মাধ্যক্ষ, তমলুক পঞ্চায়েত সমিতি। তমলুক পঞ্চায়েত সমিতি একটি দুর্নীতির আখড়া। আমরা 2023 সাল থেকে জিতে এসে এখানে শুধু দুর্নীতি দেখে গেছি। বিরোধীরা শুধু বঞ্চনার শিকার। এখানে অর্থের মিটিং হয় না, জেনারেল মিটিং হয় না, সর্বসাকুল্যে 3টে থেকে 4টে করে অর্থের মিটিং হয়েছে। সুতরাং দুর্নীতি হচ্ছে, এটা আমরা একবারে পরিষ্কার বুঝতে পারছি। আমরা উপনেতৃত্বের সঙ্গে কথা বলেছি, আমরা আইনানুগ ব্যবস্থার মধ্যে যাব এবং আমাদের 2026-27 অর্থ বছরের স্কিম আমাদের 7জন মেম্বারের কাছ থেকে নেওয়া হয়নি এবং বিডিও সাহেবকে এ বিষয়ে আমরা বারবার বলা সত্ত্বেও উনি উদাসীনতা দেখিয়েছেন, কোনো রকম কোনো ব্যবস্থা নেননি। আজকে উনি দল ছাড়বেন কিনা সেটা ওনার বিষয়, ওটা তৃণমূলের বিষয়, এই বিষয় নিয়ে কিছু বলছি না। আমরা জানতাম তৃণমূল কয়লা, বালি, গরু এইসব খায়, এখন দেখছি শ্মশান কবরস্থানও খেয়ে নিচ্ছে। ঝর্ণা বর্মনের সঙ্গে কথা হয়েছে, যা সমস্যা আছে সেই সমস্যা আলোচনার মাধ্যমে মেটানো হবে। পঞ্চায়েত সমিতির মেম্বারদেরকে নিয়ে আমরা খুব শীঘ্রই একবার বসবো। আর পদত্যাগ করার কোনো নেই। আমার সঙ্গে ঝর্ণা, আমাদের যে পঞ্চায়েত সমিতির সভাপতি ঝর্ণা বর্মন, তার সঙ্গে আমি নিজে কথা বলেছি। তো সেই কথাতে যেটা হয়েছে, ওনার যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো নিয়ে আমরা ইতিমধ্যে বাকি কর্মাধ্যক্ষদেরকে বলেছি। তো আমরা খুব তাড়াতাড়ি একবার বসবো, তারপর নির্বাচনের পরবর্তীকালে যা যা সমস্যা আছে সেই সমস্যাগুলোকে ধরে দল সমস্যার সমাধান করবে। আরও একটা অভিযোগ উঠছে যে কিছু এলাকায় একটা শ্মশান এবং কবরস্থান করার কথা ছিল, সে কাজ না হয়ে পয়সা নিয়েছেন, এরকম অভিযোগ। তো এই ধরনের যে অভিযোগ আছে সেই অভিযোগের দল খোঁজ নেবে, খোঁজ নিয়ে দেখবে এবং সেটা হয়তো অ্যাকশন প্ল্যানে ছিল, তার টাকা হয়তো বরাদ্দ হয়নি, বা অনেক সময় টেন্ডার হয়ে গেল, টাকা বরাদ্দ না হলেও ওয়ার্ক অর্ডার দেওয়া হয়নি, সেক্ষেত্রে হয়তো কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে। তো এই ধরনের কোনো পঞ্চায়েত সমিতির কোথাও এই ধরনের কাজ হয় না যে টাকা না দিয়ে কাজ না করে টাকা তোলা। তো সেই ব্যাপারটা তবু দল খোঁজ নিয়ে দেবে। আপনার নাম? সুজিত রায়, সভাপতি, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। নবম শিক্ষাবর্ষে ভর্তি চলছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল, ফুলকেরিয়া, ঠাকুরচক, পশ্চিম মেদিনীপুর। আমাদের বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান। ছেলে মেয়ে উভয়ের জন্য নার্সারি থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাস, পরিবহনের সুব্যবস্থা, ন্যূনতম ফি কাঠামোয় লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে, সহপাঠ্যক্রম কার্যক্রম, আবৃত্তি, নাচ, গান, অঙ্কন, যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা। এছাড়াও আউটডোর গেমসের জন্য বিশাল খেলার মাঠ রয়েছে। সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 9564251968 অথবা 7586030299। এছাড়াও 7001060338 অথবা 9434119496। रहता है वो अब हमको इसमें डिवाइस में दिखाते हैं, जिससे ये डिटेक्ट करता है एंड जो भी मॉडल रहता है वो लोड हो जाता है इसमें ना। उसके बाद ये एनिमेशन करेगा, इसको हम अपने हिसाब से एडजस्ट भी कर सकते हैं। मैं पास लेके जाऊंगा तो ये बड़ा हो जाएगा और जितना मैं दूर लेके जाऊंगा ये छोटा हो जाएगा। और मैं इसको 360 रोटेट भी कर सकता हूँ, हर एक एंगल से मैं इसको दिखा भी सकता हूँ। देखिए, देन इसके बाद हमको इसके डिटेल्स के बारे में जानना है तो मैं मैजिक कार्ड दिखाऊंगा। मैजिक कार्ड से मैं इसको कंट्रोल करता हूँ, इसको सेंटर में रखा, ये